কি করতেছেন আপনি? এগুলো কি করতেছেন? এগুলো কি করছেন আপনি? আপনি বোতলের তেল ঢেলে দিচ্ছেন, বোতলের তেল ড্রামে ঢেলে দিচ্ছেন। আপনি তাকাচ্ছেন না কেন আমার দিকে? আপনি এটা কি করছেন? আপনি রূপচাঁদা বোতলের তেল ড্রামে কেন ঢালছেন? আপনাদের বাজারে কি হচ্ছে দেখছেন? কি হচ্ছে? বোতলের তেল সব ড্রামে ঢেলে ফেলতেছে। কতগুলো বোতল এগুলো? বোতলের তেল সব ড্রামে ঢেলে ফেলছে। আপনার নাম কি? হ্যাঁ, আরশেদ। আপনি মালিক? উনি মালিক? আপনার নাম কি? এদিকে আসেন। 380 টাকাও রাখছে আবার। আপনার এটা কত দাম নিয়েছেন? হ্যাঁ, ওই যে আমাদের স্টাফ গেছে, আপনাকে নিয়ে আসবে। 380 টাকা নিয়েছেন। আমাদের ও তো পরীক্ষক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরে সে পরীক্ষক হিসেবে কর্মরত আছে। তাকে পাঠিয়েছি আমরা বাজারটা রেকি করার জন্য যে আপনারা কি করছেন, তেলের কি পরিস্থিতি দেখার জন্য। আপনি এটা 380 টাকা বিক্রি করেছেন কি না? করেছেন? কে কে নিয়েছে টাকাটা? এই যে এইমাত্র 120 টাকা ফেরত দিয়েছেন, আর আপনি এটা ফেরত নিয়ে 500 নেন এইমাত্র। মানে কি খোলা তেল লিটার কত করে বিক্রি করছেন? এটা হলো আমার লিটার না কেজি বিক্রি করতেছে। কত করে কেজি বিক্রি করেন? 200 টাকা। আর এটা কিনেছেন আপনি, এটা কত করে পড়েছে? 175 টাকা। 25 টাকার লোভ সামলাতে পারেন না আপনি, এই জন্য বোতল কেটে খোলা করে কেজি হিসেবে বিক্রি করা শুরু করে দিয়েছেন। এই যে এগুলো তো সব কেটেছেন। শুধু 40 ধারায় আপনি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করেছেন, 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল। আর আপনি এখন যে কাজটা করছেন, মোড়কজাত তেল আপনি ড্রামে ঢেলে ফেলতেছেন, এরপরে বলবেন যে কোম্পানি তেল দেয় না। এটা বলবেন কিনা আপনি? আপনারা তো এগুলোই করছেন। আমাদের কাছে তথ্য আছে, আমরা তথ্যের ভিত্তিতে আসছি। 350 টাকার তেল 380 টাকা বিক্রি করেছেন, এটা প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ, আপনি প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ করছেন না বাজারে। আপনি বোতলজাত তেল কিনে এনে সেটা ড্রামে ঢেলে বেশি মূল্যে বিক্রয় করছেন, এবং আপনি মালিক এখানে বসে আছেন, আপনি বলছেন আপনি জানেন না, এটা হতে পারে না। আপনার ছেলে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়েছে কেন করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়ায় এই প্রতিষ্ঠান কি করেছে? অতিরিক্ত মূল্যে তেল বিক্রয় করেছে, এবং কি করেছেন আপনারা? বোতলের তেল ড্রামে ঢেলে দিয়েছেন। সেই জন্য আপনাদেরকে 45 ধারা এবং 40 ধারা অনুযায়ী 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে, এবং আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হচ্ছে। সাময়িক বন্ধ করা হচ্ছে, আপনাদেরকে শুনানির নোটিশ দেওয়া হচ্ছে। আপনারা আগামীকাল অফিসে উপস্থিত হয়ে একটা উপযুক্ত ব্যাখ্যা দিবেন, এবং আপনারা যেখান থেকে বেশি দামে কিনেছেন, আপনারা দাবি করেছেন, ওগুলোর উপযুক্ত প্রমাণক সাবমিট করবেন। তারপর আমরা সিদ্ধান্ত নিব যে আপনার প্রতিষ্ঠান খুলে দিব কিনা। খোলা তেল হিসেবে বিক্রয়। এটা আছে পরবর্তী নির্দেশনা দিয়ে বলবো সাথে সাথে। মোবাইল নাম্বারটা বলুন। 01 সেক্রেটারি সাহেব, আপনাকে আমি দোকানের চাবি বুঝিয়ে দিয়ে গেলাম। কালকে শুনানি হবে, যদি ওনারা যান। শুনানি হলে শুনানির পরে যদি মনে হয় ওনাদের উত্তর সন্তোষজনক, তাহলে খুলে দেওয়া হবে, আর না হলে আমরা পরবর্তী স্টেপে যাব। ঠিক আছে?